আমি ভুল বলি নাই, 1985 সাল থেকেই সুইস শুরু হয়েছে। আমি বাইরে থাকি তো, আসলেই আসি। ড্রাই ড্রাই এটা আমার খেতে ভালো লাগলো না। আসসালামু আলাইকুম, রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে আসছি বেলি রোডে। বেলি রোড হচ্ছে ফাস্টফুডের স্বর্গরাজ্য বলা যায়। যারা আমরা বলতে পারি 90s স্কুলে পড়েছি, 90s সময়টাতে, স্টিল নাও, এখনকার কথা আমি বলছি না, তখনকার যেই সময় ছিল তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ এবং লোভনীয় একটি ফাস্টফুড ছিল, সেটা হচ্ছে সুইস। এবং সুইসের জন্ম আমি যতদূর মনে করতে পারি 85 সালের সময় হয়েছে, 1985 সালে। তার মানে হচ্ছে লম্বা একটা টাইম। এবং সুইসের কেক এবং সুইসের পেস্ট্রি, সুইসের অন্যান্য যেসব খাবার ফাস্টফুড ভেরি ভেরি ইয়ামি অ্যান্ড অ্যাট্রাকটিভ ফর আস, যারা আমরা ওই সময় ছিলাম, স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, যেই জায়গা থেকে ছিলাম। সেই বিষয়টি আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করব। সুইসে যাব, নানা ধরনের খাবার খাবো, কেক তো স্পেশালি খাবোই। তো আসেন। এটা হয়েছে নতুন, এটা হতে পারে তাদের তখন ফ্যাক্টরি ছিল। এখন অনেক কিছু লোকেশনের, অনেক কিছু ডেকোরেশন, অনেক পরিবর্তন হয়েছে। যে খাবারগুলো আছে ওই পাশেও আমি সেটাই পাবো, কিন্তু ওই পাশে একটু ক্রাউড বেশি থাকে। আমি ওই পাশে যাব, মোস্ট অফ দ্য টাইম আমি ওই পাশেই সাধারণত খাবার খেয়ে থাকি। এটা হলো সেই পুরনো সুইস। আমি ভুল বলি নাই, 1985 সাল থেকেই সুইস শুরু হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, সুইসের কেকের যে কোয়ালিটি এবং তাদের যে টেস্ট, স্বাদের কোনো আগের থেকে কোনো পার্থক্য নেই, বরং আরও ভালো হয়েছে। মেয়োনিজ সহ যে পিৎজাটা সেটা খেয়েছি, এখন এটাতে হয়তো বা ভেতরে কোনো কিছু মডিফাই করেছে কিনা জানি না। বালুশাহী মিষ্টি তারা সেল করে, মানে পেস্ট্রির দোকানে বালুশাহী জিনিসটা একটু অন্যরকম। এখানে হচ্ছে পেটিস, এটা বিফ না চিকেন ঠিক জানি না, কিন্তু এখানে পেটিস, মাটন পেটিস, আচ্ছা এটা খাসির মাংস দিয়ে করা। এটা হচ্ছে চিকেন কাবাব, সাসলিক আমরা যেটাকে বলি, যেটা খাই। এটা খুবই টেস্টি, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দের। এটা চিকেন পেটিস, এটা অনেক মজা লাগে। এটার ভেতরে সম্ভবত মাশরুম টাশরুম দেওয়া আছে, আমি জিজ্ঞেস করে নিব। এই চিজ বার্গারটা, আপনারা অনেক জায়গায় অনেক বার্গার খেয়েছেন, এখনকার চিজ বার্গারগুলো কিন্তু একটু অন্যরকম হয়, যেমন চিজের স্লাইস দেওয়া থাকে, কিন্তু এইখানে ওরা মেয়োনিজ এবং যে মিটটা থাকে সেটাকে একটু মিশিয়ে ফেলে একসাথে, মনে করে যে একটা ব্লেন্ডিং করে তারপরে কোনো প্যাটি তৈরি করে না, গাজর টাজর যা কিছু আছে সেগুলো একসাথে মিক্সড করে দেয়। আপনাদের কি ক্লাব স্যান্ডউইচটা হয় এখন? আপাতত বন্ধ আছে, তার মানে আমি যেটা খেয়েছি সেটা এখন হয়তো বা হয় না। ছোট করে যে স্যান্ডউইচটা সেটা হয়, কিন্তু ক্লাব স্যান্ডউইচটা বিশ্বাস করেন, আমি যখন সকালবেলা স্যারের কাছে পড়তে যেতাম কলেজে থাকতে, তখন এই ক্লাব স্যান্ডউইচটা মাঝে মধ্যে, সকালে না, কলেজ শেষ করে আমি সিদ্ধেশ্বরী গার্লসে পড়েছি কলেজে, আর আমার স্কুল ছিল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা মতিঝিল গার্লস। তো কলেজের সময় যখন স্যারের কাছে দুপুরে পড়তে যেতাম, তখন আমি এখান থেকে যেই স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, সেটা নিয়ে যেতাম, যেহেতু দুপুরে খাবারটা আমার স্কিপ হতো। আসেন এখন কিছু খাবার অর্ডার করি। আমাকে একটা সাসলিক দেবেন আর মাশরুম প্যাটিস দিবেন একটা, সব কিছু একটা করে। চিকেন চিজ বার্গার একটা দিবেন, আমি এখানেই খাবো। আর হলো পেস্ট্রি একটা, ভ্যানিলা পেস্ট্রি যেটা, ওটা একটা, আর হচ্ছে রেড ভেলভেট একটা। আমি অনেকগুলো খাবার যেহেতু নিয়েছি, আমার খুব ফেভারিট হচ্ছে এই সাসলিকটা, যেটাকে চিকেন কাবাব বলছে ওরা, আবারও বলছি। তো এটা একটু খাবো। দেখেন, আমি এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা সম্ভবত রেড ক্যাপসিকাম যেটা, সেটা দিয়েছে। এখন এটা টমেটোর রেড ক্যাপসিকাম, সেটা খেয়ে বুঝতে হবে আমাকে। এখন ধনিয়া পাতা দেওয়া হয়েছে এখানে, দেখেন গার্নিশের জন্য সুন্দর করে ধনিয়া পাতা দেওয়া হয়েছে। তো একটু খাই, বিসমিল্লাহ।
এটা টমেটো টমেটো দিয়ে করেছে, খুবই জুসি এবং পরিমিত পরিমাণ স্পাইস, ঝাল নাই এবং যেটাকে বলে যে খুব বেশি যদি ভেজে ফেলে মিটটাকে তখন দেখা যায় যে এটা শক্ত হয়ে যায়, ভেতরের জুসটা কমে যায়। চিকেনের ক্ষেত্রে এটা হয়, বিশেষ করে ব্রয়লার চিকেনের ক্ষেত্রে যারা রান্না করেন তারা জানেন, কিন্তু এটা জুসি ব্যাপারটা একদম রয়ে গেছে। ভীষণ মজা। চিকেনের যে বাড়তি কোনো ফ্লেভার সেটা নেই, ওয়েল কুকড। এই যে যেই চিজটা ছিঁড়লাম আমি, এই চিজের এই আইটেমটা আমি এর আগেও দেখেছি, কিন্তু এর আগে কখনো টেস্ট করি নাই। এখানে মোজারেলা চিজ ব্যবহার করা হয়েছে। ওনারা যে বার্গারে যে চিজটা ব্যবহার করেন সেটা আলাদা, কিন্তু এখানে যে চিজটা ব্যবহার করা হচ্ছে এটা পিৎজাতে যে চিজটা, যেন মোজারেলা চিজ, সেই চিজটা শক্ত, একটু শক্ত হয়ে যায় বেক হয়ে। চিজটা সল্টি না, আর এটা হচ্ছে ভেতরে মাশরুম। চিজ এবং মাশরুম দুটো সহ আমি একটা বাইটে দিতে চাই। ও সস নিয়ে নিই একটু। এত ফ্রেশ সুইসের খাবার, এত ফ্রেশ, ডিফিকাল্ট। এখন যে রেস্টুরেন্টগুলো হয়েছে বা ফাস্টফুডগুলো খাবার এনে রেখে দেয় বা কিছু, এত ফ্রেশ মানে কেউ যদি কোথাও পান অন্য কোনো রেস্টুরেন্টে আমাকে সাজেস্ট করবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি বলতে পারি যে এত ফ্রেশ খাবার আসলে খুব কমই পাওয়া যায় এখন। ভীষণ মজা। যারা খুব লাইট খাবার পছন্দ করেন, এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবেন। এই হচ্ছে বার্গার। এই বার্গারটা যে বললাম একটু ডিফারেন্ট, এখানে কোনো প্যাটি তৈরি করা হয় না, এটা জাস্ট মাংস, চিজ, মেয়োনেজ, তারপর কিছুটা মনে হয় গাজর আছে। সো লেট মি গিভ এ বাইট। বার্গার খাবো আর মুখ ছড়াবো না, লুটুপুটু হবে না তা তো না, একটু ভরবে। খুব সাবধানে বার্গার খেলেও চিজ, মেয়োনিজ ওরা লেগে যায়। এনিওয়ে, এই সসটার সাথে যখন এই বার্গারটা খাওয়া হয় তখন এটা স্বাদ অনেকখানি বেড়ে যায়। এবং বার্গারটা যে বললাম, বার্গারটার মধ্যে ভেতরে আপনার দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, সেটার একটা ঝাঁঝ বা ঝাল বাইট দেওয়ার সাথে সাথে পাওয়া যাচ্ছে। আর খুবই ফ্লেভারফুল, একটা চিজের আলাদা মেল্টিং একটা ফ্লেভার আছে, সেই সাথে চিকেনের যেই স্বাদ, সব কিছু মিলে চিকেন কিমা করেছে তারা। আস্তে আস্তে কিন্তু চিকেন না, চিকেন হচ্ছে কিমা করা। তো অন্য যদি বার্গার আপনি তুলনা করেন, এটা তো অনেক আগের যেই তাদের ট্রেডিশনাল যে বার্গারগুলো, সেইভাবে তো করে তারা একটা ভিন্নতা আনার চেষ্টা করছে। সুইসের খাবারটা কেন প্রেফার করেন? যেহেতু আগে থেকে খেয়ে আসছি এবং এটার উপরে অ্যাডিকশন আছে এবং সেই কারণে এখানে আসে এবং এখানে কমফোর্ট ফিল করি। সবচেয়ে বড় কথা, খাবারগুলির ব্যাপারে একটু আস্থা রাখা যায়। এর আগে ওই যে চকলেটটা, ডার্ক চকলেটটা ট্রাই করেছিলাম, ওটাও বেটার ছিল, এটা ওটার থেকে বেটার। আমি আসি খুব কম, আমি বাইরে থাকি তো, জি, আসলেই আসেন কেন এটা একটু বলেন তো। এটা তো অনেক পুরনো, আমরা যখন ইয়াং ছিলাম তখন আসতাম, এখন আসি এই, আর পাশেই তো আমার বাসা, এই এখানেই। খাবারের টেস্টে কি কোনো পরিবর্তন হয়েছে আগে থেকে? ওই টেস্ট কি বলবো, ইয়াং বয়সে এক টেস্ট, আর একটু ম্যাচিউর হলে টেস্ট চেঞ্জ হয়, প্রিটি মাচ সেম আমি মনে করি। কেক ট্রাই করব। আমি যেটা প্রথম আপনাদের বলেছিলাম
যে তাদের এই ভ্যানিলা কেকটা তো মাস্ট, আপনারা যারা আসবেন চোখ বন্ধ করে নিতে পারেন। কেকটা একদমই সফট একটা ইয়ে, দেখেন টেক্সচার খুবই সফট, দিতেই ভেঙে গেল। এবার একটু রেড ভেলভেটটা ট্রাই করব। প্রথমেই বলি, আমি আগে যেখানে খেয়েছি সেখানে এই যে মাঝখানে যেই তারা ক্রিমটা দিয়েছে এই কেকের ক্ষেত্রে, মাঝখানে যে ক্রিমটা ওটা তা থাকে না। ওনারা যেই কেকগুলো বানায় গতানুগতিক, সেটার মধ্যে মাঝখানে মাঝখানে আবার দিয়ে রেখেছে। এটার কেকটা শক্ত শক্ত, মানে এই না যে কেকের যে সলিড একটা শক্ত থাকে, সেটা ড্রাই 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 ড্রাই, এটা আমার খেতে ভালো লাগলো না। আর আমি যেখানে খাই বলেছি যে ওর কেউ বিট করতে পারে না, তো ওই কেকের সাথে এটার আসলে কোনো তুলনাই হয় না। তার থেকে এই যে সাদা কেকটা হোয়াইট ফরেস্ট, এটা তাদের ফার বেটার। কিন্তু এই কেকটাকে আমি আসলে সাজেস্ট করব না আপনাদের খাবারের জন্য। এখন আমার মোটামুটি সব খাবার আমি যা যা নিয়েছি সেগুলো টেস্ট করা শেষ। আজকে যেগুলো আমি খেলাম তার মধ্যে আমার কাছে সবচেয়ে স্বাদ লেগেছে হোয়াইট ফরেস্ট কেক খেলাম, বার্গার খেলাম, কাবাব খেলাম, সব কিছু মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি। তো আপনারাও আসবেন, এসে দেখবেন কেমন লাগে, আমার সাথে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।